হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো শুটকি মাছ। আর লোটে শুটকি মাছ কিন্তু ভীষণ আমার পছন্দ। তো সকালবেলা থেকে শুরু করেছিলাম আজকের ভিডিওটি। আমি সকালবেলার রুটি বেলে নিয়েছি, তারপর এখানে ভাজতে দিয়েছিলাম, তারপর একটা সাথে একটা ডিম ভেজে নিয়েছিলাম। রুটিগুলো আস্তে আস্তে ভাজতেছি। আমার এই তাওয়ার মধ্যে যদি আমি রুটি ভাজতে যাই তাহলে অনেক পোড়া লেগে যায়, তারপরে আমি ভাজি, কারণ এই তাওয়ার মধ্যে ভাজলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি রুটি ভাজার পর এখানে আমি এখন ডিম একটা ভেজে নিচ্ছিলাম। বাসার সবজি ছিল রান্না করার পর আগের দিন, তো ওই সবজিটা আর সাথে একটু একটা ডিম ভেজে নিলাম। এই দিয়ে সকালের নাস্তা কিন্তু খুব ভালোভাবে আমাদের হয়ে যাবে। তো যাই হোক, তো আমার ছোটো ছেলের জন্য আবার নুডলস রান্না করতে হবে। ও আবার ছোটো মানুষ, এগুলোতে খেতে পারবে না, ওর জন্য একটু নুডলসের স্যুপ করে দিব। তা যাই হোক, তারপর এখানে দুপুরের জন্য রান্না করবো। এই জন্য লোটে শুটকি মাছ নিয়ে আসছে। গত রাত্রে আমি নিয়ে আসছিল, তো আমার ভীষণ শুটকি মাছ খেতে মন চাচ্ছিল। তো ওকে আমি বলছিলাম, তো বলার পরে ও আবার কি করছে, শুটকি মাছ নিয়ে আসছে। তো আমি রান্না করতেছি। বাসার তেমন একটা কেউ খেতে চাইবে না, আমার হাজব্যান্ড বাসায় নেই, তাই এই জন্য আমার জন্যই শুধু রান্না করব। আর সাথে আমার ছেলে যদি খেতে চায় তো খাবে, না হলে ওকে একটা ডিম ভেজে দিয়ে দেবো, কারণ ওর জন্য আবার আলাদা কী তরকারি রান্না করব। তো ওকে একটা ডিম ভেজে দিলেই ও অনেক মজা করে খেয়ে নেবে। তো যাই হোক, আমি শুটকি মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছিলাম। এরপর আমি কেটে নেওয়ার পর ভালোভাবে হালকা একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। লোটে শুটকি মাছের মধ্যে কিন্তু আঁশ দেখা যায় না, তারপরে কিন্তু ধুতে গেলে কিন্তু মোটামুটি একটা আঁশ থাকেই যায়, ছোট ছোট আর কি। যাই হোক, তারপরে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি বেশি করে একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম। এরপর আমি এখানে লোটে শুটকি মাছগুলো হালকা একটু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম, কারণ হালকা একটু ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দারুণ খেতে হয়। তো যাই হোক, আমি ভেজে নেওয়ার পর এখানে এখন পেঁয়াজ রসুন, তারপর মশলা সব কিছু এখন আমি যা মাংসের মতোই আর কি সব কিছু দিতে হবে। মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে সেম আকারেই কিন্তু আমাদের শুটকি মাছটা কিন্তু এইভাবেই রান্না করতে হয়, লোটে শুটকি মাছ। তো যাই হোক, আমি এই ভেজে রাখা শুটকি মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন এভাবে আমি কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে একটু পানি হালকা দিয়ে দিয়ে রান্না করে ফেলবো। তো যাই হোক, আপনারা যত শুটকি মাছটা একটু ভালো করে কষাবেন মশলাটা, ততই কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে যখন তেল বের হবে ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর শুটকি মাছটায় তেল তেল একটু যদি বের হয় ওই সময় নামিয়ে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। এই তো আমার কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেছে। এর মাঝে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তা আমি একটা মাছ ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর মাছ ভেজে নেওয়ার পর এখানে মাছ ভাজি আর শুটকি মাছ দিয়ে আজকের দুর্দান্ত দুপুরের খাবারটা অনেক মজাই হয়েছিল। তো যাই হোক, আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।